সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারীর মর্যাদা একবারে পায়ের নিচে ছিল, ওই নারীর মর্যাদা তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পয়গম্বরকে বলে দিলেন, পয়গম্বর আপনি বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নারীরও মর্যাদা দিয়েছি, পুরুষেরও মর্যাদা দিয়েছি। পুরুষদেরকে পুরুষদের দায়িত্ব পালনের জন্য বানিয়েছি, আর নারীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আবাদ করার জন্য বানিয়েছি। নারীদের অধিকার বেশি, পুরুষদের দায়িত্ব বেশি। নারীদের অধিকার আর মর্যাদা বেশি, পুরুষদের দায়িত্ব বেশি। নারীদের ইজ্জত বেশি। ইসলাম নারীদের ইজ্জত বর্ণনা করতে গিয়া দুনিয়ার মানুষকে জানায় দিলেন, পয়গম্বর জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি পয়গম্বর আমার পবিত্র জবান দিয়ে ঘোষণা করলাম তোমাদের আলামিন জান্নাতকে রেখে দিয়েছেন। মাকে সন্তুষ্ট করো, মার পায়ের নিচে জান্নাত। মা যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে জান্নাতের দরজা খুলে দিবেন। যে নারীর মর্যাদা একেবারে নিচে ছিল, জান্নাতকে ওই নারীর পায়ের নিচে বলে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে নারীর ইজ্জত বাড়া দিয়েছেন। পিতার পায়ের নিচে জান্নাত, এ কথাটা আল্লাহ পাক বললেন না। ইজ্জতটা নারীর বেশি, এই কথাটা আল্লাহ পাক বোঝানোর জন্য বলেছেন যে ও দুনিয়ার মানুষ, তোমাদের মায়ের পায়ের নিচে আমি আল্লাহ পাক জান্নাত রেখেছি। মায়ের পায়ের দিকে লক্ষ্য করে দেখো, আমি পয়গম্বর এমন এক সময় এসেছি যে সময় নারীদেরকে মানুষ হিসাবে গণ্য করতো না। আমি পয়গম্বরের মাধ্যমে নারীর ইজ্জত বাড়ানোর জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। সুতরাং তোমরা জেনে রাখো, আমি কিন্তু মেয়ের পিতা, কন্যা সন্তানের পিতা। প্রথম সুসংবাদ হলো, আমি পয়গম্বর ঘোষণা করলাম, যে ব্যক্তির সংসারে সর্বপ্রথম মেয়ে আসে, কন্যা সন্তান আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সংসারের মধ্যে বরকতের দরজা খুলে দেন। আজকে আমরা আলোচনা করব এই যে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, নারীদের মর্যাদা আদায়ের যে আন্দোলন, কিংবা সারা বিশ্বে তারা একটা আওয়াজ পৌঁছায় দিতে চায় নারীদের অধিকার প্রতিষ্ঠা করার। আমরা আজকে আলোচনা করব যে তাদের যে অভিযোগ, ইসলামকে যে নারী স্বার্থের বিরুদ্ধে পুরুষতান্ত্রিক একটা ধর্ম হিসেবে তারা দাঁড় করার অপপ্রয়াস তারা চালাচ্ছে, এটা কতটুকু সত্য। ইসলাম এবং নারী সম্পর্কে ইসলাম কি বলে, তারা যে অধিকারের জন্য আজ আন্দোলন করছে, এ ব্যাপারে ইসলামের অবস্থান কি। এবার আসুন, তাদের 1 নম্বর অভিযোগ হলো যে ইসলাম এটা একটা পুরুষতান্ত্রিক ধর্ম। ইসলাম এটা হলো পুরুষতান্ত্রিক ধর্ম, নারীদের অধিকার সম্পর্কে সোচ্চার নয় বা নারীদের পরিপূর্ণ অধিকার দেয় নেই। এখন দেখবেন এই যে 8 মার্চ আসার আগে কিংবা 8 মার্চ বিশেষ একটা ক্রোড়পত্র প্রকাশ করা হবে, সেখানে দেখবেন তাদের অভিযোগ, এত অভিযোগ, সব কিছুর মূলে তারা টার্গেট করে ইসলামকে। কিন্তু আসলে কি সত্য তাই? ইসলাম নারীদেরকে ঠকিয়েছে? আসলেই কি ইসলামকে নারীকে কোণঠাসা করেছে? আসলেই কি ইসলাম এটা কি পুরুষতান্ত্রিক ধর্ম? আসুন এবার একটু বিশ্লেষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামটা আমাকে আপনাকে দিয়েছেন, এটা হলো সার্বজনীন ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এটা হলো সার্বজনীন ধর্ম, কোনো খুঁত এর মধ্যে নাই, কোনো ত্রুটি এর মধ্যে নাই। সব শ্রেণীর, সকল পেশা, সকল শ্রেণীর মানুষের জন্য পরিপূর্ণ অধিকারের বার্তা নিয়ে, আইয়ামে জাহিলিয়াতের সে অন্ধকার যুগে আলোর বার্তা নিয়ে এই ইসলামের আগমন ঘটেছিল, আবির্ভাব ঘটেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে এই দুনিয়ার বুকে এসেছিলেন, ইসলামের দাওয়াত শুরু করলেন, ইসলামের আওয়াজটা দিলেন, সেই সময় তৎকালীন সমাজ ব্যবস্থা এত নিকৃষ্ট ছিল, বিশেষ করে নারীদের মর্যাদা এত ভুলুণ্ঠিত ছিল, যেটা আমরা সকলে কম বেশি মোটামুটি জানি। আইয়ামে জাহিলিয়তকে একটা নারীকে চতুষ্পদ প্রাণীর চাইতে বেশি কিছু গণ্য করা হতো না। সেই সময় নারীদের অবস্থা তো এমন করুণ ছিল, শোচনীয় ছিল। কারো যদি কন্যা সন্তান যদি জন্ম নিত, কেউ যদি শুনতো যে তার কন্যা সন্তান জন্ম নিয়েছে, তাহলে অত্যন্ত সে রাগান্বিত হয়ে যেত, অপমান বোধ করত। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যাপারে কোরআনুল কারীমের সূরা নাহালের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ব্যক্ত করেছেন, এই বিষয়ের আরেকটা আয়াত অবশ্য সূরা যুখরুফের মধ্যেও আছে। সূরা যুখরুফের 17 নম্বর আয়াতও এই বিষয়ের উপরই আল্লাহ পাক সেখানে আলোচনা করেছেন।
সূরা নাহালের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়কার নারীদের অবস্থাকে বর্ণনা করতে গিয়া আমার আল্লাহ বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে কোনো নারী কোনো মেয়ে জন্মগ্রহণ করার বুশিরা শব্দ লাগানো হয়েছে, সুসংবাদ প্রদান করা হতো, কারণ আমার আল্লাহর কাছে এটা হলো সুসংবাদ, তাদের কাছে এটা একটা দুঃসংবাদ। কিন্তু এই আলোচনাটা ব্যক্ত করতে গিয়াই আল্লাহ রাব্বুল আলামিন পুরা মানুষের মগজে এটা ঢোকানোর চেষ্টা করেছে যে একটা নারী যখন দুনিয়ার বুকে আসে এটা দুঃসংবাদ নয়, এটা হলো সুসংবাদ। আল্লাহ পাক বাস্তবতা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কোনো মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করার যখন তাদেরকে সুসংবাদ প্রদান করা হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম, তাদের চেহারাটা কয়লার মতো কালো হয়ে যেত আর তারা রাগান্বিত হয়ে যেত, ওই অবস্থায় তাদের চেহারার দিকে তাকানো যেত না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সুসংবাদ বলে ব্যক্ত করেছেন এই আয়াতের মধ্যে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছে, এক জায়গায় বলেছেন আও যাকারিন আও উনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন লিঙ্গ হিসাবে দুইটা লিঙ্গ দিয়ে আমি দুনিয়াকে সাজাইছি, একটা হলো নারী জাতি আর একটা হলো পুরুষ জাতি। দুনিয়াটা বেঁচে থাকার জন্য, দুনিয়াটা সুন্দরভাবে আবাদ হওয়ার জন্য দুটা শ্রেণীর দরকার, একটা হলো নারী আর একটা হলো পুরুষ, কারণ নারী আর পুরুষের মাধ্যমে দুনিয়ার আবাদ হয়, বংশ বিস্তার হয়। দুইটা শ্রেণী দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সুন্দর করে সাজাইছি। অধিকার হিসাবেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সচেতন, পুরুষদেরকেও যেমন অধিকার দিয়েছি নারীদেরকেও তেমন অধিকার দিয়েছি। তারা যে বলে থাকে ইসলাম হলো পুরুষতান্ত্রিক ধর্ম, এটা হলো মিথ্যা কথা, বাজে কথা। আল্লাহ রাব্বুল আলামিন আও যাকারিন আও উনসা বলে তাদের সেই অধিকার আন্দোলনের কর্মীদেরকে আজ থেকে 1450 বছর আগেই তাদের প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। ইসলাম কোনো পুরুষতান্ত্রিক ধর্ম নয়, আবার নারীবাদীও ধর্ম নয়। প্রত্যেকের নিজ নিজ অবস্থান নিয়ে যখন তারা থাকবে দুনিয়াটা হবে শান্তির। আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের কি অধিকার, পুরুষদের কি দায়িত্ব, পুরুষদের কি কাজ, এটাও আমি বন্টন করেছি। নারীদের কি অধিকার, নারীদেরকে কি কাজ, নারীদের গণ্ডি কোথায়, এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাও আমি বর্ণনা করে দিয়েছি। আমি হলাম স্রষ্টা, আমি ভালো জানি কোন জিনিসটার ব্যবহার কোন জায়গায় হলে এটার থেকে উপকৃত হতে পারবে মানুষ। দেখেন, এটা একটা অতি পরিচিত একটা দৃষ্টান্ত, আমি ওই পরিচিত দৃষ্টান্ত দিয়েই আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আমরা যে সাইকেলে চলাচল করি কিংবা হুন্ডাতে চলাচল করি, একটা থাকে টায়ার আর একটা হলো টিউব, প্রত্যেকের থাকার জায়গা কিন্তু আলাদা। এই দুটা জিনিস, একটা ভিতরে থাকে আর একটা হলো বাহিরে থাকে। টায়ারের কাজ হলো উপরে থেকে সুরক্ষা দিয়া টিউবকে রক্ষা করা, আর টিউবের কাজ হলো নিজের মধ্যে হাওয়াটা মানে নিরাপদ হাওয়াটা ঢুকায় নিয়া এই বাহনকে সচল রাখা, এটা হলো টিউবের দায়িত্ব। তাহলে টিউবের থাকার জায়গা হলো ভিতরে, তার একটা দায়িত্ব আছে। আবার টায়ার যে আছে তার থাকার জায়গা আলাদা, তারও একটা দায়িত্ব আছে। এখন এই দুই দায়িত্ব এটা ভাগ করা আছে, কারো কাজ কেউ করতে পারবে না। এখন যদি উপরে যায় আছে, সে যদি বিদ্রোহ করে, না আমি আর উপরে থাকবো না, আমি ভিতরে যাব, ভিতরে যে আছে তাহলে সে যদি এখন আন্দোলন করে, বিদ্রোহ করে যে না আমি তো এতদিন ভিতরেই থাকলাম, এখন একটু আমি বাইরে যাব, তাকে যেভাবে তৈরি করা হয়েছে তার থাকার জায়গা হিসাবে সেইভাবে উপযোগী করে তাকে বানানো হয়েছে। বাহিরে যাকে রাখা হয়েছে, বাহিরের পরিবেশ অনুযায়ী, তার কাজ অনুযায়ী, তার শারীরিক সক্ষমতা দিয়া টায়ারকে বানানো হয়েছে। এখন এখানে শারীরিক সক্ষমতারও একটা ব্যাপার আছে। এখন টিউব যদি বলে আমি বাহিরে যাব, টায়ার যদি বলে আমি ভিতরে যাব, তাহলে এটার যে উদ্দেশ্য এটা কিন্তু হাসিল হবে না। কিছুক্ষণ যাওয়ার পরে টায়ার বাস্ট হয়ে যাবে, টিউব বাস্ট হয়ে যাবে। কারণ বাহিরের ওই খোয়ার আঘাত আর কাঁটার আঘাত, কাঁটার আঁচড় সহ্য করার ক্ষমতা কিন্তু টিউবের মধ্যে নেই, এটা টায়ারের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম এটা পুরুষতান্ত্রিক ধর্মও নয়, আবার এটা নারীবাদী ধর্মও নয়। উভয়ের নিজ নিজ অধিকার দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে সাজাইছি। কেউ যদি
নিজেদের থেকে এই দুনিয়ার থেকে যদি উপকৃত হতে চায়, সুন্দর একটা সমাজ যদি তারা চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে যে জায়গার জন্য বানিয়েছি সে যদি ওই জায়গায় অবস্থান করে তাহলে দুনিয়াটা হবে সুন্দর, সমাজটা হবে সুন্দর। একে যদি তার যদি সীমা যদি লঙ্ঘন করে, সমাজে কখনো শান্তি আসা সম্ভব নয়, সমাজে কখনো সুখ আসা সম্ভব নয়। আজকে ওই সীমাটা ক্রস করার কারণে আপনি যেদিকে দেখবেন সেদিকে অশান্তি। আজকে কেন ধর্ষণ বেশি হয়, আজকে কেন অশান্তি বেশি হয়, আজকে কেন সন্ত্রাসী কর্মকাণ্ড বেশি হয়? আমাদের যে সীমা ছিল, সীমাটা ক্রস করে আমরা যখন বাহিরে চলে গিয়েছি, এই দুনিয়াটা তখন দূষিত হয়ে গেছে। আবার যদি দুনিয়াতে আমরা যদি শান্তিতে থাকতে চাই, স্রষ্টার বানানো দিন তথা জীবন বিধান যদি আমরা মেনে নিয়ে আমাদের নিজ নিজ পরিধি অনুযায়ী যদি আমরা কার্য সম্পাদন করি, তাহলে দুনিয়াটা হবে সুন্দর। এখন তারা বলে যে ইসলাম এটা নারী বিদ্বেষী মনোভাব পোষণ করে ইসলাম, অথচ তা নয়। ইসলাম এটা হলো যেমন নারীর অধিকার দিয়েছে, ঠিক তেমনি পুরুষের দায়িত্বটাও পুরুষকে বুঝিয়ে দিয়েছে। আল্লাহ রসুল যে সময় আসলেন, ওই সময় নারীদের মর্যাদা ছিল ভুলুণ্ঠিত, তাদের কোনো দাম ছিল না, মূল্য ছিল না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারীর মর্যাদা একবারে পায়ের নিচে ছিল, ওই নারীর মর্যাদা তোলার জন্য আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম পয়গম্বরকে বলে দিলেন, পয়গম্বর আপনি বলে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন নারীরও মর্যাদা দিয়েছি, পুরুষেরও মর্যাদা দিয়েছি। পুরুষদেরকে পুরুষদের দায়িত্ব পালনের জন্য বানিয়েছি, আর নারীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে আবাদ করার জন্য বানিয়েছি। নারীদের অধিকার বেশি, পুরুষদের দায়িত্ব বেশি। নারীদের অধিকার আর মর্যাদা বেশি, পুরুষদের দায়িত্ব বেশি। নারীদের ইজ্জত বেশি। ইসলাম নারীদের ইজ্জত বর্ণনা করতে গিয়ে দুনিয়ার মানুষকে জানায় দিলেন, পয়গম্বর জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি পয়গম্বর আমার পবিত্র জবান দিয়ে ঘোষণা করলাম, তোমাদের জান্নাত কিন্তু তোমার পায়ের নিচে, তোমাদের মায়ের পায়ের নিচে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে রেখে দিয়েছেন। মাকে সন্তুষ্ট করো, মার পায়ের নিচে জান্নাত। মা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার সামনে জান্নাতের দরজা খুলে দিবেন। যে নারীর মর্যাদা একেবারে নিচে ছিল, জান্নাতকে ওই নারীর পায়ের নিচে বলে দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রকৃতপক্ষে নারীর ইজ্জত বাড়া দিয়েছেন। পিতার পায়ের নিচে জান্নাত, এটা এই কথাটা আল্লাহ পাক বললেন না, ইজ্জতটা নারীর বেশি, এই কথাটা আল্লাহ পাক বোঝানোর জন্য বলেছেন যে ও দুনিয়ার মানুষ, তোমাদের মায়ের পায়ের নিচে আমি আল্লাহ পাক জান্নাত রেখেছি। মায়ের পায়ের নিচে হলো জান্নাত, আর মা একজন নারী, আর নারীর মর্যাদা কত বেশি, তার পায়ের নিচে হলো জান্নাত। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের জেহেন মগজকে ধলাই করলেন। শুধু তাই নয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে একদিন ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমি পয়গম্বর দিকে লক্ষ্য করে দেখো, আমি পয়গম্বর এমন এক সময় এসেছি যে সময় নারীদেরকে মানুষ হিসাবে গণ্য করতো না। আমি পয়গম্বরের মাধ্যমে নারীর ইজ্জত বাড়ানোর জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। সুতরাং তোমরা জেনে রাখো, আমি কিন্তু মেয়ের পিতা, কন্যা সন্তানের পিতা। প্রথম সুসংবাদ হলো, আমি পয়গম্বর ঘোষণা করলাম, যে ব্যক্তির সংসারে সর্বপ্রথম মেয়ে আসে, কন্যা সন্তান আসে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার সংসারের মধ্যে বরকতের দরজা খুলে দেন। অন্য জায়গায় বলা হয়েছে, আল্লাহর হাবিব বলেন, যার দুটো মেয়ে আছে, এই মেয়েটাকে যদি সে সুন্দর শিক্ষিত করে, যদি সুশিক্ষিত করে, দিন শিক্ষা দেয়, ইমানদারি শিক্ষা দেওয়ার পরে একটা দিনদার পাত্রের হাতে যদি সে তুলে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুটা জান্নাত রিজার্ভ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তার জন্য দুটা জান্নাত। এমন কোনো হাদিস নাই কারো যদি 5টা সন্তান হয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, এমন কোনো হাদিস নয়। কিন্তু আমার পয়গম্বর বললেন, কারো যদি 2টা কন্যা সন্তান থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাত, যদি সে কন্যা সন্তানের হক আদায় করে। একটা কন্যা সন্তান থাকলে 1টা জান্নাত। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 3টা থাকে? আল্লাহর হাবিব বললেন, তার 3টা সন্তান, তার জন্য 3টা জান্নাত।
আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, পয়গম্বর কারো যদি 4টা কন্যা সন্তান থাকে, বলে তার জন্য 4টা জান্নাত, কারো যদি 5টা থাকে। আল্লাহর পয়গম্বর বলে দিলেন, আমার আল্লাহ যত বড় তার খাজানাও তত বড়, অর্থাৎ শুধু 5টা নয়, 5,000 কথার কথা 5,000 কিংবা 5 কোটি যদি কন্যার মালিক বাবা যদি কেউ হতে চায়, এগুলোর হক যদি সে ঠিক মতো আদায় করে, আমার আল্লাহ, এটা আল্লাহর পয়গম্বরের আন্দোলন, এটা একটা নারীদের অধিকার নিয়ে আল্লাহর পয়গম্বরের একটা আন্দোলন। তাহলে এই আন্দোলন শুধু 8 মার্চ 1957 সালের পর থেকে আন্দোলন যেটা চলতেছে, আন্দোলন 1857 সাল থেকে নয়, এটা 1450 বছর আগে আমার আপনার পয়গম্বরে আন্দোলন শুরু করে দিয়েছে আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব অনুযায়ী। সুবহানাল্লাহ বলেন। তাহলে নারীর মর্যাদার অধিকার কেউ যদি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে ইসলামের অনুশাসন ছাড়া, ইসলামের মূলনীতি ছাড়া এটা কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মর্যাদা দিয়েছেন, এটা হলো ইসলামের কথা। নারীদেরকে এত উঁচু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। অন্যান্য ধর্মের দিকে যদি দেখেন, ইহুদিদের ধর্মের দিকে আপনি তাকান, নাসারাদের ধর্মের দিকে আপনি যদি তাকান, হিন্দু ধর্মের দিকে যদি তাকান, তাহলে দেখবেন ইহুদি নাসারা তাদের ধর্ম যে আছে, এই ধর্মের মধ্যে নারীকে অপয়া গণ্য করা হয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরীত কিতাব বাদে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক জ্ঞান দান করেছিলেন। এই জ্ঞান সম্পন্ন একটা কিতাব আছে হযরত মুসা আলাইহিস সালামের, এই কিতাবকে বলা হয় তালমুদ। এই কিতাবের নাম হলো তালমুদ, তাওরীত কিতাব। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেমন মনে করেন আমাদের উপর কোরআনে কারিম আল্লাহ পাক নাজিল করেছেন। কোরআন এটা হলো আমাদের ধর্মীয় গ্রন্থ, এটা হলো মূল কিতাব। কিন্তু যেমন হাদিস সম্বলিত কিতাবগুলো আছে, বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, ঠিক তদ্রূপভাবে মুসা আলাইহিস সালামকে আলাদাভাবে স্পেশালভাবে কিছু এলেম আর কিছু জ্ঞান, কিছু আলোচনা, কিছু নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন। এই নির্দেশনা, জ্ঞান, এলেম হযরত মুসা পয়গম্বর আলাদা একটা কিতাব আকারে তিনি রচনা করেছিলেন, যেটার নাম হলো তালমুদ। এই তালমুদ কিতাবের মধ্যে মুসা পয়গম্বর আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলে গেছেন, আল্লাহ পাক যে নারী জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এটা বিকৃত করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এটা বুঝাতে চেয়েছিলেন, নারী জাতি হলো, এটা হলো গুনার একটা মাধ্যম। এই নারী জাতির থেকে যদি সতর্ক থাকা না হয়, তাহলে মানুষ এটার মাধ্যমে ফিতনায় পড়তে পারে। এটা ছিল মুসা আলাইহিস সালামের মাকসাদ। কিন্তু তালমুদকেও তারা বিকৃত করে এই নারী জাতিকে একেবারে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে নারী জাতি হলো অপয়া, যত আকাম কুকাম সব কিছুর মূলে হলো নারী জাতি, শুধু এরা সম্মান পাওয়ার যোগ্য না, এরা হলো ঘৃণার পাত্র। বিকৃত করে এই তালমুদকেও বিকৃত করে বর্তমানে এখন ইহুদি নাসারা, ইহুদিদের যে মতাদর্শ আছে, এই মতাদর্শ অনুযায়ী নারীদের কোনো মর্যাদা নেই। তাদের বিকৃত মত মানে এই ধর্মগ্রন্থ অনুযায়ী খ্রিস্টানদের কাছে ওটা তো একবারে অপায়, নারী তারা পশুর মতো তারা মর্যাদা দিতে নারাজ। হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, এক সময় তো হিন্দুদের মধ্যে এমন এক প্রথা ছিল, যদি স্ত্রীর আগে যদি স্বামী মারা যায়, তাহলে এই নারীকে ডাইনি মনে করা হতো, যে এই নারী, এই মহিলাই তার স্বামীকে খেয়েছে, সুতরাং তারও বেঁচে থাকার কোনো আর অধিকার নাই। ওই মৃত স্বামীর সঙ্গে ওই জিন্দা ওই স্ত্রীকেও তারা জ্বালিয়ে দিত, চিতায় তারা পোড়ায় দিত। এটা হলো হিন্দুদের একটা নজরিয়াত, হিন্দুদের একটা মনোভাব, যে নারীরা হলো এটা মর্যাদা, তাদের কোনো মর্যাদা বলতে নাই। এজন্য তাদের ধর্ম আইন অনুযায়ী নারীরা পিতার কোনো সম্পদের অধিকার হয় না। নারী মানে অপয়া, এদের কোনো অধিকার নেই, এদের কোনো মর্যাদা নেই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে মর্যাদা দিয়েছেন। ইসলাম এটা নারী বিদ্বেষ পোষণ করে না, নারীদের বিপক্ষ নয়। প্রকৃত অধিকার যদি একমাত্র দিয়ে থাকে ইসলাম দিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অধিকার সম্পর্কে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ইজ্জত দিলাম, পুরুষরা যা পাবে তার 50% নারীদের হক, নারীদেরকে তোমরা বুঝায় দিবা। এখন প্রশ্ন আসতে পারে, এই সমস্ত নারীবাদী নারী লেখকরা এখন এটা প্রশ্ন তোলে যে ইসলাম এখানে জুলুম করেছে, পুরুষদেরকে দিল 100% আর নারীদেরকে দিল 50%, 50%, এখানে তো একটা জুলুম দেখা যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা জুলুম নয়, এটার মাধ্যমেও নারী জাতির ইজ্জত প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, সম্পদ এটা কি জন্য দরকার?
একটা মানুষের জরুরত পূরণ করার জন্য সম্পদের দরকার হয়। আমি সংক্ষেপে বলি যে জরুরত পূরণ করার জন্য সম্পদের দরকার। একটা কন্যা সন্তান যখন কোনো পিতার ঘরে আসে তখন পিতাকে দায়িত্ব দেওয়া হলো যে একবারে বিবাহের আগ পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত নয়, একটা ছেলে সন্তানের দায়িত্ব হলো ছেলে বালক হওয়া পর্যন্ত পিতার দায়িত্ব। কিন্তু কন্যা সম্পর্কে ইসলামের নির্দেশন হলো একবারে বিবাহ পর্যন্ত পিতার দায়িত্ব, কোনো রকম খরচ নাই, তার নিজের কোনো খরচ নাই, যত খরচ লাগে তার পিতা বহন করবে। পিতা সব কিছু বহন করে বিবাহ দিয়ে একটা যোগ্য স্বামীর কাছে সে অর্পণ করবে। এখন বধূ হয়ে যখন স্বামীর কাছে এই কন্যা সন্তান যখন গেল তখন সে তো একটা বধূ, কারো স্ত্রী। এখন স্বামীকে নির্দেশ করা হলো তোমার স্ত্রীর যা কিছু লাগবে, তার শাড়ি লাগুক, তার কসমেটিক্স লাগুক, তার খাবার লাগুক, তার চিকিৎসা লাগুক, সব দায়িত্ব হলো তুমি স্বামীর। এই যতদিন বাঁচবা স্বামী স্ত্রীর যে হক আছে তার মধ্যে এটাও একটা যে তোমার স্ত্রীর যত জরুরত এগুলো সব পূরণ করা একটা স্বামীর কর্তব্য, দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন এই স্বামী এক সময় রিটায়ার্ড করেছে, তার কোনো উপায় নাই, উপার্জন নাই, কামাই নাই, রোজগার নাই। বলে এই সময় আসা তখন ছেলেদেরকে বলা হলো, ও দুনিয়ার ছেলেরা, তোমার যে মা আছে এখন তো সেই স্ত্রীর থেকে এখন সে মার দরজায় গেছে। এখন ছেলেদেরকে জানানো হলো, ছেলে মেয়েদেরকে জানানো হলো যে তোমার বাবা মা যে আছে তার যতদিন বাঁচবে সকল খরচ, সকল জরুরত পূরণ করার দায়িত্ব তোমরা সন্তানদের। এখন দেখেন আমি সংক্ষেপে এটা বোঝাতে চাচ্ছি যে সে যখন দুনিয়াতে আসলো তখন থেকে বিবাহ পর্যন্ত তার কোনো নিজস্ব খরচ আছে? তার কোনো নিজস্ব খরচ নাই। সে যখন বিবাহ হয়ে স্বামীর ঘরে গেল তখন স্বামীর সব খরচ, তার কোনো খরচ নাই। এরপরে মনে করেন তার যখন সন্তান হলো, সন্তানের দায়িত্ব হলো বাবা মার উপার্জন করে খরচ চালানো, তখনও ওই মেয়েটার কোনো খরচ নাই। তাহলে সে যখন শিশু তারও কোনো খরচ নাই, সে যখন বধূ তারও কোনো খরচ, তখনও কোনো খরচ নাই, সে যখন বৃদ্ধা তখনও তার কোনো খরচ নাই। সব খরচগুলো পুরুষ পালন করতেছে। তারপরও 50% দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন যে মেয়েদের তো কোনো খরচ নাই কিন্তু তাদের মর্যাদা বেশি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অধিকার বেশি দিয়েছি। আমি আল্লাহ পাক অধিকার যেহেতু বেশি দিয়েছি তাকে 50% দিয়ে দাও। এই সম্পদগুলোও তো তোমরাই খাবা, এগুলোও তো সন্তানদেরকে দিবে, কিন্তু যেহেতু তার অধিকার বেশি এই জন্য অধিকার আদায়ের জন্য 50% সম্পদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন যে পুরুষের চাইতে নারীর অধিকার বেশি, নারীর অধিকার বেশি। কারণ এই মহিলার মাধ্যমেই দুনিয়ার সকল পয়গম্বররা এসেছেন, এই মহিলার মাধ্যমেই যত ওলি আউলিয়া বুজুর্গরা দুনিয়ার বুকে আল্লাহ পাক পাঠিয়ে থাকেন। সুতরাং নারীদের ইজ্জত বেশি, মর্যাদা বেশি। নারীদের ইজ্জত রক্ষা করে কোনো সন্তান যদি মার যদি হক আদায় করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলে তার কোনো চিন্তা নেই, তার জন্য জান্নাতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন চিন্তা করেন নারীদেরকে আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছেন। কোনো আন্দোলন করার তো দরকার নাই, আন্দোলন করা ছাড়াই আমার আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ইজ্জত দিয়েছেন। এই জন্য নারীবাদী তাদের তো মতলব খারাপ, তারা নারীদেরকে পণ্য করতেছে। আজকে দেখেন মোড়ে মোড়ে একটা সাবানের গা আপনি দেখবেন সেখানে নারীকে উলঙ্গ করে একটা পণ্য হিসাবে, ওই যে নারীদেরকে নারী হিসাবে একটা মানুষের মর্যাদা, মানবতার লাইনে মানবিক মর্যাদা যে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, ওই প্রতিষ্ঠা করেছিল ইসলাম। দেখেন ওই মর্যাদা ভুলুণ্ঠিত করতে করতে নারীরা আর মানুষ নাই, এখন পণ্য হয়ে গেছে। এটাকে তারা এখন অধিকার মনে করতেছে, এটাকে তারা ইজ্জত মনে করতেছে। এখন তো নারী আর নারী নাই, তাদের আন্দোলন তারা করতেছে নারীদেরকে পণ্য বানানোর জন্য, তাদের দেহকে পণ্য বানানোর জন্য, তাদের শরীরকে পণ্য বানানোর জন্য, তাদের সৌন্দর্যকে পণ্য করার জন্য। এটা নারী জাতিকে আবার সে আইয়ামে জাহিলিয়াতের দিকে নিতে যায়। এই জন্য 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আমাদের এটাই প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত, আমাদের স্লোগান এটাই হওয়া উচিত যে ইসলামের যত অনুশাসন আছে নারীদেরকে সেটা পালনের জন্য আমাদের আহ্বান জানানো দরকার। কারণ ইসলামের অনুশাসন তারা যদি মানে তাহলে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে এই মর্যাদা যদি পায় তাহলে তাদের আর কোনো দুঃখ থাকবে না, তাদের কোনো কষ্ট থাকবে না, কোনো নির্যাতন থাকবে না, অ্যাসিড মারামারি থাকবে না, ধর্ষণ থাকবে না, সকল অপকর্ম সকল অপরাধ কন্ট্রোলে এসে যাবে। তাই আসুন এই 8ই মার্চ আমাদের স্লোগান হোক, আমাদের প্রতিপাদ্য বিষয় হোক যে আমরা ইসলামিক মূল্যবোধ কায়েম করি। ইসলাম যে নারীদেরকে যেভাবে চলতে বলেছে আমরা নারীদেরকে সেদিকে চলার জন্য আমরা আহ্বান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।